আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপকার্ডে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, এ টু জেড। তাও আবার কম্পিউটার পিসি দিয়ে আপনারা ফেসবুক, টিকটক, ইউটিউবে বিভিন্ন ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারবেন। ক্যাপকার্ডে ভিডিও এডিটিং করা খুবই সহজ। মোবাইল ভিডিও এডিটিংয়ের 90% মেলে। তো চলুন আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন ক্যাপকার্ড ডাউনলোড ফর পিসি। এটি কিন্তু একদম ফ্রি ভার্সন এবং এখানে কোনো ওয়াটারমার্কস আসবে না, আপনাদের কোনো লোগো আসবে না। একদম ফ্রিতে আপনারা সম্পূর্ণ সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবে। প্রথমটায় ক্লিক করবেন, হ্যাঁ, প্রথমটা ক্লিক করার পর তারপরে এখানে আসার পরে দেখুন এখান থেকে এই যে নিচেও আছে উপরেও আছে ডাউনলোড ফর পিসি এবং ডান পাশে উপরে দেখুন ডাউনলোড আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ডাউনলোড ক্লিক করার সাথে সাথেই এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন উপরে ডাউনলোড কিন্তু হচ্ছে। ডাউনলোড করার পরে আপনারা এই ক্যাপকার্ড লোগোটা ইনস্টল করবেন। ইনস্টল করলে এভাবে আসবে। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। এই যে এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনারা এখান থেকে একটা ভিডিও আপনারা এখানে নিয়ে আসবেন। এই যে ভিডিওতে ক্লিক করে ওপেনে ক্লিক করলে হবে, অথবা ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। তারপর এইখান থেকে এই ভিডিওটা যখনই আপনি ক্লিক করলেন এই ডাইন পাশে দেখুন তার ডিটেলস চলে আসছে এবং এইখানে এই ভিডিওর পাশে প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এই টাইম লাইন এটা চলে আসবে। এটা বলে টাইম লাইন। আচ্ছা, টাইম লাইনে সমস্ত কিছু দেখতে পারবেন। আর এই পাশে দেখুন এই বর্ণনাটা সব পাবেন। আচ্ছা, এখন এইখান থেকে আমি উপরে দেখাই মেনুগুলো আছে, এই মেনু থেকে এই যে সমস্ত কিছু দেখে নেবেন। অডিও আছে, এই যে উপরে দেখুন অডিও। এই অডিও হচ্ছে বিভিন্ন যে গানগুলো বা রেকর্ডগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা আপনার নিজের রেকর্ডগুলো দিতে পারেন। আচ্ছা, তারপরে আছে টেক্সট। এই যে পাশে দেখুন টেক্সট, আপনি এখান থেকে যে কোনো টেক্সট আপনারা লিখে দিতে পারবেন। এই যে ডিফল্ট টেক্সট আছে, এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই যে ডিফল্ট টেক্সটের পাশে দেখুন প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। এটাকে টেনে কিন্তু বড় করতে পারবেন। কত দূর পর্যন্ত এই লেখাটা দিবেন সেটা এখানে লিখতে পারবেন। এই যে দেখুন আমি এখানে লিখলাম, লেখার পরে সাদা আছে বলে দেখা যাচ্ছে না, যে কালো দেবেন, কালো দিলে এই যে লেখাটা চলে আসবে। আপনারা আপনাদের নাম অথবা চ্যানেলের নাম দিতে পারেন এইখানে। আচ্ছা, তারপরে দেখুন আছে স্টিকার। এই যে স্টিকারগুলো এই যে লেখা হয়ে গেল এবং এখানে লেখা থাকলো। তারপরে আমি এখানে স্টিকার দেবো একটা, বিভিন্ন স্টিকার এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফ্রিতে দিতে পারেন, আবার প্রিমিয়াম হিসেবেও প্রিমিয়াম সফটওয়্যার থাকলে পরে আপনাদের কিন্তু এটা কিনে দিতে হবে। তো দেখুন এই স্টিকারটা নিলাম, এই যে অ্যারো চিহ্নটা এখানে নিয়ে আমি কত দূর দেবো এটাকে বড় করতে পারি। এই যে টেনে বড় করে দেবে না কতক্ষণ। এবং যদি আমি চালু করি এই যে এখানে প্লেতে ক্লিক করব, প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন এই ভিডিওটা চলতেছে এবং এই নির্দেশ করতেছে অ্যারো চিহ্ন দিয়ে। এইখানে কোনো জিনিস যদি আপনাদের দেখানোর ইচ্ছা থাকে তাহলে এখান থেকে দেখাই দিতে পারবেন। তারপরে আরও অনেক স্টিকার আছে, এখান থেকে আপনারা ফ্রিতেও নিতে পারেন, আর যদি না হলে কিনে নিতে হবে। আচ্ছা, পরেরটায় দেখুন ইফেক্ট। এই যে বিভিন্ন ইফেক্টগুলো দিতে পারবেন। ইফেক্ট দিতে গেলে কিন্তু আপনাকে যে কাটতে হবে প্রথমে। এই যে দেখুন আমি এই যে এখানে স্প্লিট এটা দিয়ে কাটা যায়, কন্ট্রোল বি দিলে হয় শর্টকাটে। এই যে দেওয়ার সাথে কেটে যখনই এটা সরাচ্ছে তখন কিন্তু আবার লেগে যাচ্ছে, তখন কী করবেন এই যে এই পাশে দেখুন এই যে উপরে এইটা ক্লিক করলেই কিন্তু এখন যদি সরান আর কিন্তু লাগবে না। আবার যদি ওইটি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি সঙ্গে সঙ্গে লেগে যাবে। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তো দেখবেন এইভাবে এখানে যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে ইফেক্ট দিতে পারেন, ট্রানজিশন দিতে পারেন। তারপর এখানে ক্যাপশন দিতে পারেন। এই যে এখান থেকে ক্যাপশন দেওয়া যায়। ক্যাপশন দিতে গেলে কিন্তু আপনি বাংলায় কথা বললে এটা হয়ে যাবে, এটা অনেক সফটওয়্যারে নাই। তো এইখান থেকে কিন্তু এটা প্রিমিয়াম কিনতে হবে।
তারপর দেখুন এই যে পরেরটায় যদি আমরা যাই, এখানে দেখুন এই যে অনেক অপশনগুলো আছে। এই যে এইখান থেকে আমি আরেকটা কাটবো, হ্যাঁ, এই যে এখান থেকে ক্রপ, আর ভিডিওটা যদি ক্রপ করতে চাই তাহলে ক্রপও কিন্তু করতে পারেন। এই যে বিভিন্ন অপশনগুলো দেখুন, আমি একটা ক্রপ দেখাই আপনাদের, যে ক্রপে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা, পুরো ভিডিওটা যদি কাটতে চান এখান থেকে এই যে জাস্ট ছোটো করে দেবেন, টেনে ছোটো করে এই যে এখানে কনফার্ম আছে, কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছোট হয়ে যাবে। ভিডিওটা কত দূর কাটলেন এটা কিন্তু সেই অনুযায়ী হয়ে যাবে। এখানে দেখুন দুটি অংশ আছে, এই পাশে কিন্তু পুরো ভিডিওটা আছে, আর ডান পাশে যেটা, এটা কিন্তু আমি ভিডিওটা কেটে দিচ্ছি, দুটি আলাদা আলাদা হয়ে গেছে। এবং মাঝে কিন্তু একটা, যেহেতু আমি কাটছি এই জায়গাটা, আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন। এই ইফেক্টে গেলে এইটা যে কাটার অংশে রেখে আপনি ইফেক্ট দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে ফ্রিজ করা যায়, কতটুকু আপনি অংশটা একেবারে ছবিটা নড়বে না বা সরবে না, এখানে এটিকে বলে ফ্রিজ। এখানে এই যে এখান থেকে ফ্রিজ করে দিতে পারেন। তারপর এখান থেকে যখন আরেকটা ইয়ে আছে, এই যে এটা হচ্ছে মিরর, হ্যাঁ, মিরর হচ্ছে জাস্ট এ পাশ থেকে ও পাশ, হ্যাঁ, ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ। এই যে দেখুন আমি লেখা কিন্তু ঘুরে গেছে, দেখছেন? এটা থেকে যখনই মিরর করছি আবার যদি মিরর দেয় এই যে সোজা হয়ে গেছে এইভাবে। তারপরে রোটেট করতে পারেন, এই যে এখান থেকে যদি রোটেট করে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, হ্যাঁ। আচ্ছা, ট্রান্সক্রিপ্ট হবে, তারপরে এইগুলো আপনারা সবাই পারবেন, একদম ইজি। তারপরে এখান থেকে দেখুন এই যে টাইম লাইনে কতক্ষণই আপনি সরাইতে নিতে পারবেন, এখান থেকে কতখানি জাস্ট একটা ইফেক্ট দিলাম। এই যে এখান থেকে দেখুন ইফেক্টে আমি একটা যখনই ক্লিক করলাম এখানে ইফেক্ট চলে আসলো। আমি এই ইফেক্টটা দেখুন, এই যে আমি ভিডিও যখনই এই চালু করব এই ইফেক্টটা কিন্তু দেখা যায়। তারপর এইখানে দেখুন এই যে পুরা টাইম লাইন, এইখানে ক্লিক করলে পুরা টাইম লাইনটা একটা নির্দিষ্ট মাত্রায় দেখা যাবে। এখান থেকে ছোট বড় করতে পারেন, এই যে টাইম লাইনটা আপনারা ছোট বড় করতে পারেন। এই যে এখানে যেহেতু দরকার এটা টাইম লাইনটা ছোট বড় করতে পারেন। আচ্ছা, তারপর এইখান থেকে দেখুন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ভিডিওটা যদি সাউন্ড অফ করতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে দেখুন আমি ঘোরাচ্ছি, এইটা সাউন্ড কমায় দিও, একদম কমায় দিও। আমি সাউন্ড রাখবো না, তাহলে একদম নিচে নামাই দেবেন, সাউন্ড চলে যাবে। তারপর এখানে কত রেশিও, এই ভিডিওটা কোন রেশিওতে করবেন সেটাও করতে পারেন। এই যে দেখুন এখানে পাশে এই যে রেশিও আছে 16:9, 9:16, বিভিন্ন অপশনগুলো আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের এই রেশিওটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, সব কিছু যদি হয়ে থাকে তখন এই যে আমি আরেকবার দেখাচ্ছি রেশিওটা, সব কিছু যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা যদি কমপ্লিট হয়ে যায়, এগুলি মূলত ভিডিও এডিটিং লাগে। তারপর ভিডিও এডিটিং করার পরে আমি আস্তে আস্তে যখনই আরও কিছু করবেন দেখবেন যে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। তো দেখুন এই ভিডিওটা যখন সব কিছু হয়ে যাবে তখন এটা সেভ করবে, এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে এখানে দেখুন আমি অবশ্যই এটা আপনাদের দেখানোর জন্য দিয়েছি, এখানে প্রো একটা ব্যবহার করা হয়েছে, বিধায় ও নিচ্ছে না। তখন কি করবেন, এই প্রোটা মুছে দেবেন। এই যে এখান থেকে আমরা ইফেক্টের একটা প্রো নিয়েছিলাম, এটা মুছে জাস্ট এখানে বসালাম। তারপরে এক্সপোর্টে দেওয়ার সাথে সাথে এই যে চলে আসছে দেখুন এই অপশনগুলো 1080 পিক্সেল, তারপরে হায়ার H264, তারপরে MP4 30, এই যে এইগুলো সাধারণত দিয়ে দেবেন। এখানে আপনি দেখাচ্ছি এগুলো আছে, এটাই সাধারণত দিবেন। কোনোটা যদি বাড়ান তার যে ভিডিওর সাথে না মেলে তাহলে কিন্তু ও প্রো চাবে যে না, ভিডিও আর কোয়ালিটি ভালো করতে গেলে এটা আপনি পারবেন না, এটা হবে না। হ্যাঁ, তখন কি করতে, এই যে দেখুন আমি 60 FPS দেওয়ার সাথে সাথে ও বলতেছে যে এটা হবে না, এটা প্রো ব্যবহার করতে হবে। তখন আমি আবার 30 FPS দিয়ে এই যে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই ও কিন্তু এই যে রেন্ডারিং শুরু হয়ে গেছে। এই যে দেখুন 70% এইভাবে রেন্ডারিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখুন 98%, একটু অপেক্ষা করি, এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন দেখুন আপনাকে এইখান থেকে সরাসরি কিন্তু দুইটা জায়গায় আপনার সে সেন্ড করতে পারেন, যেমন টিকটকে এবং এই যে ইউটিউবে সরাসরি। এই যে শেয়ার অপশন এখানে আছে, এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনার ইউটিউব এবং টিকটকে এটা সরাসরি আপনি শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।